আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আরও একটা সুন্দর প্রজেক্টে আপনাদের সাথে পরিচয় করাই দেব বলে আমি এই ভিডিওটা ধারণ করতেছি। আমরা একটা বড় প্রজেক্টে আসছি। এটা হচ্ছে গাজীপুর কালিয়াকৈর উপজেলাধীন পূর্ণাবিল নামক একটা জায়গার, এখানে 65 থেকে 70 বিঘা ধান চাষ করা হচ্ছে। আমার যত দূর চোখ যায় আমি দেখতেছি এখানে ধান আর ধান, সবুজ আর সবুজ, মনোমুগ্ধকর পরিবেশ। যাই হোক, এখানে মেনলি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করতেছি। আমাদের জমিতে খুব একটা বড় সমস্যা হয় আগাছা দমনের জন্যে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকি। তার মধ্যে একটা হচ্ছে নিড়ানি দেওয়া। এটা একটা ভালো প্রসেস, বাট অনেক সময় দেখা যায় যে অনেক বড় জায়গা, বিশেষত এরকম বড় জায়গার ক্ষেত্রে নিড়ানি দিতে খুব সমস্যা হতে পারে। তবে ন্যূনতম একটা নিড়ানি দিতে হবেই। চারা লাগানোর আরও 15 থেকে 20 দিনের ভিতরেই ন্যূনতম একটা নিড়ানি দিতেই হবে। এবং সেক্ষেত্রে আমি বলবো যে যদি আগাছানাশক ব্যবহার করা হয়, বড় পরিসর চাষাবাদের ক্ষেত্রে আগাছানাশক একটা সহায়ক ভূমিকা রাখতে পারে আগাছা দমনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি, যদি চারা লাগানোর পরের থেকে চারার বয়স যদি 7 থেকে 10 দিন হয়, সেক্ষেত্রে একটা উইডিসাইড ইউজ করা যেতে পারে। সেটা হচ্ছে বেনসালফিউরান মিথাইল এবং অ্যাসিটাক্লোর এর মিশ্রণ সমৃদ্ধ আগাছানাশক। এছাড়া যদি চারার বয়স কোনো কারণে আগাছানাশক অ্যাপ্লাই করতে দেরি হয়, যদি চারার বয়স 30 দিনও হয়ে যায়, সেক্ষেত্রে আমরা আরও একটা আগাছানাশক ব্যবহার করতে পারি। সেটা হতে পারে 2,4-ডিয়ামাইন প্লাস পাইরোজোসালফিউরান ইথাইল। এই কম্বিনেশনযুক্ত আগাছানাশক যদি আমরা ব্যবহার করি, তাহলে 30 দিন বয়সের যে ট্রান্সপ্লান্টিংয়ের পরের চারা গাছ, এটা আমাদের আগাছা দূর করতে সাহায্য করবে। এবং আমার কাছে মনে হয়েছে যে বৃহৎ পরিসরে ধান চাষ করতে হলে অবশ্যই আগাছানাশক ছিটানোর মাধ্যমে আমরা আগাছাকে দমন করে রাখতে পারি। এটা আমাদের পূর্ণাবিলের আগাছা পরিষ্কার করার বর্তমান কন্ডিশন। এটা দেখে আমি বুঝতেছি যে বর্তমান সিচুয়েশন অনুযায়ী, ফিল্ড কন্ডিশন অনুযায়ী ফিল্ডের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো অনেক। জি, ধন্যবাদ সবাইকে।